হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, দারুণ আছেন। চামচিকা কি খুব নেগেটিভ এনার্জি বহন করে? চামচিকা আসলে নাকি আহ, বাড়িতে কোনো বিপদ আসতে চলেছে বলে মনে করা হয়। অনেকেই ভয় পান বাড়িতে চামচিকা যদি বাসা বাঁধে। আমরা সাধারণত দেখি যে যে বাড়িতে মানুষজন থাকেন না, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, ভগ্নপ্রায় বাড়ি, সেই বাস্তুতে যেখানে নিরিবিলি জঙ্গল ঝোপঝাড় এরকম হয়ে থাকে, মাকড়সার জাল, ধুলো, সেই রকম জায়গায় নাকি ওরা পছন্দ করে এবং থাকে। এছাড়াও খুব গভীর জঙ্গল, আহ যেখানে খুব অন্ধকার হয়ে থাকে, গাছের খুব বড় বড় গাছের জন্য, মানে এত ঘন গাছ যে সেখানে অন্ধকার থাকলে ওরা ওখানেও হাজারে হাজারে থাকে। আমি নিজেও দেখেছি, একসময় টাকিতে গিয়েছিলাম মনে আছে। তো সেখানে একটা ফরেস্টে গিয়েছিলাম, টাকি আহ, যেটা গভর্নমেন্ট ফরেস্ট। তো সেখানেও প্রচুর পরিমাণে আমি এরকম চামচিকা দিনের বেলাতে দেখেছিলাম, প্রচুর প্রচুর, বেশ কয়েক বছর আগে। এখন আহ এই যে চামচিকা, এটা কতটা ক্ষতিকর একটা বাস্তুতে থাকার জন্য, বা কোনো নেগেটিভ এনার্জি বহন করে কিনা, বা সেরকম জায়গা থেকে আমরা আমাদের বাড়িতে যদি কখনো এসে বাসা বাঁধে, আমরা কি করতে পারি, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন আমাকে। আজকে একটা কমেন্ট দেখলাম একটি ভিডিওতে, যে তার বাড়িতেও এরকম আম, এসছে একটা চাঞ্চিকা। তো তিনিও খুব ভয় পাচ্ছেন। তাকে তাড়ানোর জন্য ব্যতিব্যস্ত হয়তো হয়ে উঠেছেন তিনি বা তার পরিবারের লোকজন। তো সেই প্রসঙ্গে আজকে অবশ্যই আমার মতো করে, আমার বুঝ, আমার যে মানসিক যে সক্ষমতা, যা বোধ বুদ্ধি, সেখান থেকে আমি ছোট্ট করে এই প্রসঙ্গে একটু বলবো। যে দেখুন, প্রকৃতিতে সব প্রাণীর বেঁচে থাকার অধিকার জন্মগতভাবেই আছে। সে যেভাবেই থাকুক, যেখানেই থাকুক না কেন, আমি যেমন মানুষ, আমার যেমন অধিকার আছে এখানে জীবন ধারণ করার, আহ আপনারও আছে ভালোভাবে বাঁচার। মানুষের মধ্যে ভালো মন্দ সব রকম থাকে। খুব ভালো মানুষ থাকে, ভালো মনের মানুষ, অত্যন্ত সৎ। আবার অন্য কাউকে ঠকানোর জন্য কিন্তু মানুষ বসে আছে, ভণ্ড, প্রতারক, ঘুরে বেড়াচ্ছে আনাচে কানাচে। তো ঠিক প্রাণীগুলো যেগুলো রয়েছে, এরা অত্যন্ত সহজ সরল, এরা কিন্তু মানুষের মতো এরকম জটিল নয়। সেটা পিঁপড়ে থেকে শুরু করে যে কোনো সাপ বলুন, ব্যাঙ বলুন, সে তার নিজের নিজের বাস্তুতন্ত্র অনুযায়ী সেখানে থেকে তার জীবন ধারণ করে, খাওয়া দাওয়া করে, তার সংসার প্রতিপালন করে। এই যে একটা চামচিকে বা বাদুড়, এই প্রাণীটি খুব মানে ভীত প্রাণী। এরা এরা নিজে থেকে কাউকে কিন্তু আক্রমণ করে না, ভয়ে না পেলে। যেমন সাপ ততক্ষণ পর্যন্ত মানে ছোবল মারে না, যতক্ষণ পর্যন্ত না কেউ তাকে বারবার বিরক্ত করে বা তাকে আঘাত করে। সে ভয় পেয়ে কখনো কাউকে আঘাত করে, হয়তো কেউ ধরছে তাকে, ছুঁচ্ছে, ওরা খুব রাগী হয়। ঠিক একই রকম চামচিকা হচ্ছে আমাদের প্রকৃতি মায়ের সন্তান, ইউনিভার্সের একটা পার্ট, আমাদের মতোই। তারও অধিকার আছে এখানে বেঁচে থাকার। হয়তো আপনার বাড়িতে সে তার নিরাপত্তাটা পেয়েছে একটা, তার বাঁচার জন্য। তো সেটাকে ভয় পাবেন না, আমি এটাই বলবো, প্লিজ ভয় পাবেন না। তাকে তার মতো থাকতে দিন, তাড়ানোর দরকার নেই, কোনো ক্ষতি হবে না। এই ভয়, এই যে অমূলক চিন্তাগুলো যখন আপনার মধ্যে আসে, সেটাই কিন্তু আপনার ক্ষতি করে। যে কোনো জায়গা থেকে ক্রিয়েটেড বা সৃষ্টিশীল ভাবে যেটা আর কি আপনার মনের মধ্যে চলছে সবসময়, আপনি নিজে নিজে অনুভব করছেন, ভাবছেন এটাই ক্ষতি হবে, ওটা দেখলে ক্ষতি হবে, ঘুম থেকে উঠে কারোর মুখ দেখলে খারাপ যাবে দিনটা, হ্যাঁ, আম, আরো অনেক কিছু আছে বলার, যেগুলো কিনা সম্পূর্ণ অবান্তর। অনেকে বিধবা মহিলাদের দেখলে এক সময় এখনো হয়তো হয়, আহ, যে তাদের অপয়া বলে মনে করেন, আম, এবং তাদের কোনো শুভ কাজে হাত দিতে দেন না, সেখানে উপস্থিত থাকতে দেন না, এবং সেই মানুষটাকে আমরা দেখেছি বিভিন্নভাবে অপমান করা হয়, সরাসরি অথবা
অপ্রত্যক্ষভাবে। এগুলো কোনোটাই কাম্য নয় সভ্য সমাজের কাছে। ঠিক একই রকম ভাবে যে চামচিকা বা বাদুড়ের কথা বললাম, এও কিন্তু একটা নিরীহ প্রাণী। ও হয়তো আজকে আছে, দুদিন থাকবে, দুদিন পর চলে যাবে। এর সঙ্গে কোনো ভৌতিক কিছু আপনার বাড়িতে চলে আসলো এরকম ভাবার কোনো ব্যাপার নেই। কোনো নেগেটিভ এনার্জি নিয়ে আসলো এরকম ভাবার কোনো ব্যাপার নেই। সবকিছুই শুভ যখন আপনার মন শুভ। যদি হও সুজন তো তেঁতুল পাতায় নজন। আপনি যদি সুজন হন, অর্থাৎ আপনার মধ্যে যদি পজিটিভ শক্তি থাকে, তাহলে দেখবেন অবশ্যই আপনি তার থেকে সব সময় পজিটিভ কিছু রেজাল্টই পাবেন, তাই না? আশা করছি অনেকেই আমার সঙ্গে সম্পূর্ণ সহমত হবেন এই ব্যাপারে। তবুও তারপরেও যদি কারোর মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব সংশয় থাকে, ভয় থাকে বা মনে খুঁতখুঁত করে, তো আপনি একটা কাজ করতে পারেন। তাদের জন্য বলছি যারা কিনা এটা নিয়ে ভয় পান। অ্যাঞ্জেল নাম্বার 613 অবশ্যই ইউজ করতে পারেন। বাড়ির দেয়ালে কোনো কাগজে লিখে ব্লু কালি দিয়ে আটকে রাখুন, আঠা বা সেলোটেপ দিয়ে। যেখানে ও এসে বসেছে তার কাছাকাছি কোথাও রাখুন, কাগজে লিখে। সরাসরি দেয়ালে লেখা যায়, দেয়ালটা নোংরা হবে, তাই বললাম এভাবে। পরে খুলেও দিতে পারবেন, না খুললেও কোনো ক্ষতি নেই, কেননা এটা খুব ভালো এনার্জি বহন করে প্রোটেকশনের জন্য। আর্চেঞ্জেল মাইকেল অ্যাঞ্জেল নাম্বার এটা বা সিক্রেট কোড। এছাড়াও যারা রেইকি জানেন তারা বাস্তুতে চকুরে দিয়ে বা পাওয়ার এনার্জি, যেটা আমাদের পাওয়ার সিম্বল, সেটা দিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। যারা শিখেছেন রেইকি, রেইকি না শিখে কোনো সিম্বল অ্যাপ্লাই করবেন না, হিতের বিপরীত হয় তাতে। রেইকি দীক্ষা নিতে হয়। যারা এই প্রসঙ্গে বলে রাখি, যারা উসুই রেইকি বা ট্র্যাডিশনাল রেইকি, হোলিফাই রেইকি 3, লামা ফেরা হিলিং কোর্স, ক্রিস্টাল ডাউজিং কোর্স, অ্যাঞ্জেল থেরাপি শিখতে চান অনলাইন ভিডিও কলিং ক্লাস অথবা অফলাইন, তো অর্থাৎ আমার বাড়িতে এসে সরাসরি কলকাতায় আমার সঙ্গে কানেক্টেড হতে পারেন, আমাকে কন্ট্যাক্ট করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে তাতে। যাই হোক, সেখানে কিভাবে ক্লাস করানো হয়, কতদিনের, কি কি পাবেন সেখান থেকে সহায়ক হিসাবে, সহায়ক ম্যাটেরিয়ালস হিসাবে সবকিছু ওখানে জানিয়ে দেওয়া হয়। সারা বছর কিন্তু আমার সংস্পর্শে থাকতে পারবেন যখন ক্লাস করবেন। যাই হোক, তাহলে এটা গেল অ্যাঞ্জেল নাম্বার। যারা রেকি জানেন তারা পাওয়ার সিম্বলটি ইউজ করতে পারছেন। আর যারা কোনো কিছুই পারবেন না, শুধুমাত্র ওম, এই ওম মন্ত্রটি বারবার করে সেদিকে 3 বার অন্তত আপনি ড্র করুন হাত দিয়ে। থ্যাঙ্কস জানান ইউনিভার্সকে, যে প্রাণীটি এসছে তাকে শুধু বলুন, তোমার শুভ শক্তি আমার সংসারে আনন্দ, সচ্ছলতা, সমৃদ্ধি বয়ে এনেছে, তার জন্য তোমার ধন্যবাদ জানাই। তোমার সঙ্গে সকল শুভ শক্তির সংযোগ আছে আমি বিশ্বাস করি। দেখবেন মনের যে ক্লেদ, মনের যে ভয়, টেনশন সবকিছু নষ্ট হয়ে যাবে। দেখবেন অনেকে বাড়িতে পায়রা পুষতে খুব ভালোবাসেন। আমি নিজে কিন্তু পুষি না কোনো পায়রা, কিন্তু আমার বাড়িতে প্রত্যেক দিন অন্তত 60-70টা করে পায়রা বা আরো বেশি তারা এসে খেয়ে যায়। 2 জায়গায় আমার ডেইলি গম দেওয়া হয়, ওদের খাবার দেওয়া হয় প্রত্যেক দিন ট্রে ভর্তি করে। কিন্তু ওরা যেমন খুব নিরীহ প্রাণী, সেরকম ঘুঘু, অনেকে ঘুঘু বাড়িতে রাখতে চান না, ভয় পান। ঘুঘু তো একটা পায়রার মতো একটা প্রাণী, কোনো ক্ষতি হয় না বন্ধুরা থাকলে। ওরা থাকবে, ওরা কখনো ক্ষতি করে না, কোনো প্রাণী কাউকে ক্ষতি করে না, মানুষের থেকে বড় ভয়ানক প্রাণী কেউ হতে পারে না। যত মানে হিংসা, লোভ, লালসা সবকিছু কিন্তু আমাদের মধ্যে রয়েছে। আমাদের ষড়রিপুকে যদি আমরা দমন করতে পারি তবে আমরা অবশ্যই ভালো থাকবো। তার জন্য কোনো প্রাণীকে ভয় পেতে হবে না, কারণ সে তো নিরীহ, সে কি করে ক্ষতি করবে? তার 2টো পা আছে, 2টো ডানা আছে ওড়ার জন্য, ঠোঁট আছে ঠুকরে খাওয়ার জন্য। আপনাকে ক্ষতি করার জন্য কোনো ব্যাড এনার্জি তার মনে থাকার কথাই নয়, কারণ সে তো এগুলো বুঝেই না আমাদের জটিলতা। ওরা যদি বুঝতো যে এই মানুষটা আমাকে এত খারাপ মনে করে, তাহলে ওরাও হয়তো আমাদের ঘৃণার চোখে দেখতো। আজকে ভিডিওটা একটু অপ্রাসঙ্গিক আমার চ্যানেলের সঙ্গে হয়তো, আবার কোনো দিক দিয়ে হয়তো প্রাসঙ্গিক, যেহেতু আমি অল টাইম পজিটিভ এনার্জির কথা বলি।
তাই মনে হলো যে আমার এই ধরনের অনেকে প্রশ্ন করে, তার রিপ্লাইটা দেওয়া প্রয়োজন। যারা একদম নতুন চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। কখনো কোনো সমস্যা হলে আমাকে মেসেজ করতে পারেন। আমার ভিডিওগুলো কি বিষয়ের উপর সেটা দেখুন, দেখে সেইভাবে যদি কখনো কোনো হেল্পের প্রয়োজন হয় সেখান থেকে হেল্প পেতে পারেন। তবে মনে রাখবেন, আমি কোনো তান্ত্রিক জ্যোতিষী নই। রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত, ICRT সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার, USA। শুধুমাত্র পজিটিভ এনার্জি নিয়ে আমার কাজ। যারা আমার সঙ্গে কানেক্টেড হয়েছেন ইতিপূর্বে, তারা কিভাবে শুধু নিজের নয়, অন্যদেরকেও কত সুন্দরভাবে থেরাপি করছেন, রেকি থেরাপি বা হিলিং, সরাসরি ডিস্টেন্সে কত দারুণভাবে তারা অন্যকে সাহায্য করছেন, সেটাই হচ্ছে আমাদেরকে হেল্প করছে সবসময় আরো ভালো থাকার জন্য। তো বন্ধুরা, আজকে আর এই ভিডিও দীর্ঘায়িত করব না, আজ রাখছি। তবে ধন্যবাদ।